প্রায় ১ বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে মঙ্গলবার ইসরায়েলে বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজের খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ملت فلسطین حق دارد در مقابل دشمنی که خاک او رو تصرف کرده، خانه او رو اشغال کرده، مزرعه او رو ویران کرده، زندگی او رو تباه کرده بایسته। এতে ইসরায়েলের চলমান আগ্রাসনকে রুখতে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়তে এ আহ্বান জানান তিনি। শুক্রবার তেহরানে ইমাম খামেনি গ্রান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন সর্বোচ্চ এই নেতা। তিনি বলেন, আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় এবং ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরিয়ারদের শত্রু। আমাদের শত্রু একই। جمهوری اسلامی هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد। খুতবায় আয়াতুল্লাহ আলী খামেনি হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর কথা স্মরণ করে বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ আর আমাদের মাঝে নেই, তবে তার আদর্শ ও তার দেখানো পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শাহাদাত এই আন্দোলন আরও জোরদার করবে। নাসরুল্লাহর জীবনদান বৃথা যাবে না। আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ খুতবায় খামেনিকে এক নজর দেখতে তেহরানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। কারো কারো হাতে হিজবুল্লাহ সবুজ ও হলুদ পতাকা ছিল, আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। খামেনির আগে ইসরায়েলকে মোকাবেলায় মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি আরব সহ মুসলিম দেশগুলোকে তেহরান নিজেদের ভাই হিসেবে দেখে বলেও মন্তব্য করেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় ২৬ সেনা হতাহত হয়েছেন। এদের মধ্যে নিহত হয়েছেন ২ জন ও আহত হয়েছেন আরও ২৪ জন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার ইরাক থেকে আসা ২টি ড্রোনের একটি আকাশী ধ্বংস করা সম্ভব হলেও অপরটি একটি সেনা ঘাঁটিতে আঘাত হানে। মিরন আহমেদ, এসিটিভি ডিজিটাল।